সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের সম্বল গোছানোর জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পরকালের জন্য পাথেয় গ্রহণ করো, পাথেয় জোগাড় করো। ওয়া খায়রাজ যাদিত তাকওয়া, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। তো আমরা মূলত মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যদি দুনিয়াতে তার ইবাদত করি, তার হুকুম মতো যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আপনাকে আমাকে জান্নাত দিবেন। আর যদি দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর বিধান পালন না করি, আল্লাহর নাফরমানি যদি করতে থাকি, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট হবেন। শেষ পর্যন্ত মৃত্যুর পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের কাছাকাছিও যাওয়া যাবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সেই সন্তুষ্টি অর্জন করার জন্যই মসজিদে আসি, মুসলমান হয়েছি, বিশাল বড় একটা নিয়ামত মুসলমান হওয়া। আমরা যাতে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে পরকালে সেই মুক্তি পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারি, সেজন্য আমাদের সর্বক্ষেত্রে সচেষ্ট হওয়া উচিত। আমরা জানি কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ একটি দিবস। এই দিবসটা এত বেশি ভয়াবহ হবে যে একজন মানুষ তার পরিবারকে চিনবে না, তার মা বাবাকে কি করবে না, চিনবে না। কেউ কারো পরিচয় কিয়ামতের ময়দানে দিবে না। এবং কিয়ামতের ময়দানে একটি মাত্র স্লোগান থাকবে, সেটা হলো ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই একই বাক্য উচ্চারণ করবে, আমার কি হবে, আমার কি হবে। নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এবং আমরা জানি কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে কি করবে, উত্থিত হবে। আপনার আমার গায়ে কোনো পোশাক থাকবে না, পরনে কোনো কিছুই কি থাকবে না, সম্পূর্ণ উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যেহেতু উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উত্থিত হবে, তাহলে একজন আরেকজনের লজ্জা স্থান দেখে লজ্জা পাবে না, শরম পাবে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ, কঠিন এবং মুসিবত, এত বেশি মুসিবতের একটি জায়গা যে মানুষের সেদিকে কোনো খেয়ালই কি থাকবে না। আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা জানি কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, সূর্য মানুষের 1 বিঘাত উপরে চলে আসবে। সূর্যের তাপ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। সেই সূর্য যখন আপনার আমার 1 বিঘাত উপরে থাকবে, কত কঠিন গরম হবে চিন্তা করতে পারেন? আমরা যদি একটু চোখ বুজে চিন্তা করি, তাহলে দেখবো আসলে সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠিন। এই ভয়াবহতা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে কি দিবেন, ছায়া দান করবেন। যেদিন, যে কিয়ামতের ময়দানে সূর্য প্রত্যেকটা মানুষের 1 বিঘাত উপরে থাকবে, অত্যন্ত ভয়াবহ গরম তাপমাত্রা থাকবে। সেই ভয়াবহ গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের মানুষকে আল্লাহর আরশের নিচে কি দিবেন, ছায়া দান করবেন। আমরা কি সেই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না? অবশ্যই।